খেটে আবার হাঁটতে যাবে। তো চলো বিট্টু খেয়ে ঘুমিয়ে পড়বো। কোন কেটলি? আমার খুব খাবো না আমরা চা। এই যে গাইস দেখতে পাচ্ছ, গাইস পেঁয়াজ খাচ্ছে এখানে এসে, ভাবো। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরা আজকে চলে এসেছি মেফিয়া টি রিসর্টে, শিলিগুড়িতে, সুগনার এদিকে। এই যে, তো আমি এখন একা একা বকর বকর করতে গেছি, আর তোমাদের দাদা ভাই ওইদিকে, ওই যে কোন দিকে আছে দাঁড়িয়ে, ওই দিকটাতে আছে, এই যে দাঁড়িয়ে আছে ওইদিকে কথা বলছে। তো আমি, আমার ছেলে আর স্টিভ এসে গেছি। তো চলো তোমাদেরকে আমি দেখাবো প্লেসটা। এত সুন্দর গাইস, এত সুন্দর, তোমরা মানে কি আর বলবো, দেখে তারপরে বলতে তোমরাই বলবে, আমি বলবো না কিছু। চলো দেখো একবার, তোমাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। দেখো একবার শুধু, এখানে বার আছে, গাইস এদিকে সুইমিং পুল আছে, এই যে, আর অনেক বড় জায়গা জুড়ে রিসর্ট আছে, তারপরে এই যে বার আছে, সুইমিং পুল আছে, মানে সব কিছুই আছে এখানে, কোনো কিছু বাদ নেই। দিনের বেলা আসলে আরও ভিউটা পাওয়া যেত ভালো, যে রাত্রেবেলা তো তোমাদেরকে দেখে নিতে হবে একটু ম্যানেজ করে। এই যে কি সুন্দর সুন্দর ফুল, আর ফুল দেখলেই তো মনটা আমার গার্ডেন হয়ে যায় একদম। এই যে, আর কয়েকটা যে পাথরের মূর্তিগুলো, স্ট্যাচুগুলো আছে, খুব সুন্দর লাগে এখানে, দেখো। তো চলো দেখতে থাকো, আমরা এখন খাবারের অর্ডার করবো এখানে। তো ডিনার করতে এসেছি এখানে আমরা। বাড়িতে আজকে রান্না করতে ইচ্ছা হয়নি, আমার খুব শরীরটা খারাপ ছিল, ম্যাচ করছিল, আর আলসামি লাগছিল, আলসামি। আমাদের চিকেন কাবাব চলে এসেছে, এই যে এখন বিট্টু রাজা খাচ্ছে, আর আমরা দেখতেছি কিভাবে খাচ্ছে। আর এখানে খেলছে, গেম খেলছে। রিসর্টে এসেও, ঘুরতে এসেও কেউ গেম খেলে, তাহলে ভাবো, তাহলে ওই গেম দিয়ে টাকা আসে। আর এই যে আমাকে 2 পিস দিয়েছে চিকেন কাবাব। আর জানো গাইস কি হয়েছে, এত বড় রিসর্টে আসার পরেও আমাদেরকে মশা কামড়াচ্ছে। আর আমি একটা মশা মারিনি, কারণ ওদেরও তো প্রাণ আছে বলো, তাই না বল? তো চলো আমি এখন খাই, বেশি বক বক না করে। আর আমার একটু বক বকটা বেশি হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। কি করব বলো, মুখ আছে বকার জন্য, তাই যদি 1000 সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে বকতে থাকো। সো গাইস প্লিজ এই দয়ালু মেয়েটাকে, দয়ালু না মানে অসহায়, এই অসহায় হতে গিয়ে একজন মারা গেল, জানো তো, ইউটিউবার মালতি চৌহান। তো এই অসহায় মেয়েটাকে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না। চলো আমিও খেয়ে নিই তাড়াতাড়ি, ঝটপট, আবার বাড়িতে যেতে হবে। আর যদি না ইচ্ছা করে এখানেই থেকে যাব আজকে, আমার মুডের উপরে সব কিছু। তোমার মুডের উপরে তো কার মুডের উপরে বল? এই যে দেখো এখানে আলুর পাঁপড় দিয়েছে।
আরে মজা করছি, থোড়ে না আলুর পাঁপড়, তো একটু মজা করবো না একটু, তাই না? সবসময় সিরিয়াস ভালো লাগে, মজা করতেও ভালো লাগে। আলুর পাপড়ই বলে। সো গাইস চলো খেয়ে নিই ঝটপট, বেশি কথা না বলে। কেন না আলু লাগে? দেখো গাইস পেঁয়াজ খাচ্ছি এখানে এসে, ভাবো। আমার ড্রেসটা কেমন লাগছে কমেন্টে জানিও। আমার ড্রেসটা কেমন লাগছে কমেন্টে জানিও, ঠিক আছে? আর এখানে আমি লঙ্কা খেতে এসেছি। তো চলো খাওয়া যাক। আচ্ছা হ্যাঁ। সো গাইস আমাদের মেন কোর্স চলে এসেছে, এই যে মাটন বিরিয়ানি। তো দেখতেই পাচ্ছ এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আর অনেক রাত হয়ে গেছে, খেয়ে দিয়ে বাড়িতে যেতে হবে। এই যে মাটন। তো কার কার বিরিয়ানি ভালো লাগে সেটা কমেন্টে জানিও। তোমার কমেন্ট অফ আছে? কারণ সবারই ভালো লাগে বিরিয়ানি, তাই না? আমার তো অল্প ভালো লাগে, কিন্তু আমার ভাতটাই বেশি ভালো লাগে। তো চলো তাহলে খাওয়া যাক। কি বললি? জোরে বল, জোরে বল, জোরে বল না, মনের কথাটা বল জোরে। আমাকে কালকে র্যাঙ্ক আপ করতে হবে, যে তোর ল্যাপটপটা আমি নিয়ে আসবো, নাহলে 2 মিনিটও তুই বাঁচতে পারিস না ল্যাপটপটা ছাড়া, তাই না? আমার একটা দিনে র্যাঙ্ক আপ করতে লাগবে। সো গাইস এখন আমরা রিসেপশনে দাঁড়িয়ে আছি রুম নেওয়ার জন্য। রুম আছে কিনা সেটা জানতে লাগবে আমাদেরকে, কিন্তু বলে তো গেল। এই যে দেখো রুমের জন্য দেখতে লাগবে যে রুম ফাঁকা আছে কিনা, কিন্তু আমরা প্রথমবারই আসলাম এখানে, আমাদেরকে তো খুব ভালো লাগলো। আর রুম চাইছি আমরা, এখন রুম দিতে পারবে কিনা ওদের ব্যাপার সেটা। বিট্টু তোর থাকার ইচ্ছা করছে এখানে? কালকে যাওয়ার ইচ্ছা করছে? না এখনই? না, তাহলে আরো 2 দিন পর। দেখতে লাগবে এখন রুম আছে কিনা ফাঁকা। তোমাদের দাদা ভাই তো কথা বলছে রুমের জন্য। এই দেখো তুই চালাতে পারবি? ভূতের পিয়ানো বুস্ট। এই যে কি সুন্দর, প্লেসটা ভীষণ ভালো, বাট রুমের চার্জও ওরকম। দেখা যাক হচ্ছে কিনা, তাহলে তোমাদেরকে পরে জানাচ্ছি। সো গাইস ফাইনালি আমরা রুম পেয়ে গেছি, এই যে। তো আমরা আগে বাড়িতে গেলাম, সব জিনিসপত্র নিয়ে এলাম। সো আমরা রুম পেয়ে গেছি, ট্যান টানা ট্যান। এই যে খুব সুন্দর রুমটাও, বাট ভালো করে দেখতে লাগবে। কি আমি আনিনি তো, না নিয়ে আসিনি আমি। এই যে বেডটা দেখো, এখানে বিট্টু শুবে। বিট্টুর বেড না বিট্টু, এটা কেমন বদমাস, এত শয়তান কেন তুই? আমাদেরকে ডিস্টার্ব করতে চায়। এই যে কি সুন্দর মিরর লাগানো আছে এখানে,
বাথরুমে তো চেয়ার রাখে এগুলো বন্ধ কর না, কপিরাইট চলে আসবে আমার ইসেতে। ট্যান টারা, ট্যান ট্যান টারা। কি বান্দরামি করছে। তো ফাইনালি তোমরা তো জানোই রুমের জন্য আমরাও একটু ওয়েট করছিলাম, বাট ফাইনালি দিয়ে দিল আমাদেরকে রুম। দিয়ে দিল কেন? पैसा 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 हो तो सभी है, তাই না বন্ধুরা? সেটা তো বলতে লাগবে না আমাকে, সবাই জানে। তো চলো রুম পেয়ে গেছি, দেখি এখন একটু ড্রেস চেঞ্জ করি আর একটু রেস্ট নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। সো গাইস, তোমাদের আমি একটা জিনিস দেখাবো, শুধু তোমরা ভাবতে পারবে এটা কি। তো আমিও প্রথমবার দেখলাম, ঠিক আছে? তো তোমরা শুধু দেখবে, দাঁড়াও দেখাচ্ছি, চলো দেখো। তো এটা হলো আমাদের সবার জন্য দরকার সকালে বিকেলে, কি বলো তো, ওয়াশরুম মানে বাথরুম। দেখো বাথরুমটা শুধু ইসে দেখো, ডেকোরেশনটা দেখো একবার। এই যে এখানে বাথরুম করার আগে তোমরা চা খেতে পারো, তারপরে কফি খেতে পারো। এখানে কফি টফি খেয়ে তারপরে এখানে তোমরা সাজুগুজু করতে পারবে, ঠিক আছে? সাজুগুজু করেও বাথরুমে যেতে পারবে, নো প্রবলেম। আগে তোমরা চা খেয়ে নেবে, তারপরে সাজুগুজু করবে, তারপরে এখানে একটু রেস্টও নিতে পারো, রেস্ট। তারপরে এখানে একটু ফ্যাশন করতে পারো, নো প্রবলেম। তবে তোমাদের আমি ভালো জিনিসটা দেখাচ্ছি, চলো তাহলে। ট্যান টানাটা, ওয়াও! এই যে দেখো, মনে হচ্ছে এটা যে আমি কারোর রুমে এসেছি। মার খাবি, দেখো মনে হচ্ছে কিনা যে একটা রুম, একটা থাকার রুম, ভাবো। এই যে কি সুন্দর, অতি সুন্দর, বিউটিফুল। তারপরে দেখো এখানে বসতে পারো তোমরা, বসে বসে বাথরুমে কিছু চিন্তা করতে পারো। তারপরে এখানে একটা বাথটব আছে, যেখানে তোমরা স্নান করতে পারবে শুয়ে শুয়ে। আর এখানে কিছু অসুবিধা হলে একটু ফেসটা দেখে নিতে পারবে। এখানে আছে ময়শ্চারাইজার আছে, শ্যাম্পু আছে, কন্ডিশনার আছে, সব কিছু আছে। এখানে তোমাদের আসল জিনিস আছে, যেটা আমাদের দরকার আগে। আর এখানে একটা হর্স আছে, টকবক 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 টকবক। আর এখানে হচ্ছে ব্রাশ আছে, কলগেট আছে। এখানে দেখো গ্লাস আছে দুটো। এখানে তোমরা ব্রাশ ট্রাশ করে মুখ ধুতে পারবে। তো তোমরা তো জানোই, এত কিছু বলার দরকার নেই। কিন্তু আমার সব কিছুই অতটা ভালো লাগলো না, আমার ভালো লাগলো কিন্তু আমার বেশিরভাগ বাথরুমটা খুবই ভালো লাগলো। আর আমি কি চাই, যে কোনো হোটেলে গেলে আগে রুমে যাই, রুমে গিয়ে আগে দেখবো যে বাথরুমটা ভালো কিনা। আর এটা আমার স্বপ্নের বাথরুম, মনে হয় এখানে সারা রাত কাটিয়ে দিই। তো কেমন লাগলো তোমাদেরকে জানিও প্লিজ। আর আসতে পারো এখানে মেফিয়ার টি রিসর্টে, ঠিক আছে? তো প্রথমবার এসেছি, তোমাদেরকে তো আগে বলেছি। তো চলো আর দেখতে থাকো, ঠিক আছে? আরো অনেক কিছু দেখাচ্ছি। আর এখানে তোমাদের দাদা ভাই কি করছে বলো তো? যেগুলো কাপড় চোপড় বাড়ি থেকে নিয়ে এসেছি, দেখো এগুলো সব কিছু গুছিয়ে রাখছে। মনে এত সাংসারিক, খুবই সাংসারিক।
যে গুছিয়ে গুছিয়ে রাখছে ঘরের বউয়ের মতো, ঠিক আছে? তো খুব কাজের ছেলে। এই যে, তো তোমরা মেয়েরা যদি এরকম বর পেতে চাও, এরকম বয়ফ্রেন্ড পেতে চাও, তাহলে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো আমি শুধু ভিডিও করতে ব্যস্ত আছি, আর কি সুন্দর কাজ করছে দেখে মনে হচ্ছে ওয়াও। বেশি বলবো না, আবার রেগে যেতে পারে, বলতে পারে যে আমি কাজ করছি আর তুই বেশি মজা করছিস আমাকে নিয়ে। ঠিক আছে, কাজ করুক তাহলে। গাইস, তোমাদের তো একটা জিনিস দেখানোই হয়নি। এই যে এখানে রুমের ব্যালকনিটা একবার দেখো, এটাও খুব সুন্দর। এই যে ব্যালকনিটাও অনেক বড় জায়গা জুড়ে আছে। এই যে কি সুন্দর একটা আর্ট করেছে এখানে দেওয়ালে। আর এখন আমরা রাত্রিবেলা সবাই মিলে গল্প করছি, আড্ডা মারছি, সবাই ফ্যামিলি। সবাই বলে তো ফ্যামিলি যাই হোক, এখানে রাধা কৃষ্ণ আছে। এই যে আর্ট করেছে রাধা কৃষ্ণের ছবি এটা। এই যে ছোড়ো, হরে কৃষ্ণ বলো। এই যে এখানে এখন সবাই নিঃশব্দ হয়ে সবাই সবার রুমে ঘুমিয়ে পড়েছে। কি সুন্দর পরিবেশটা দেখো। আর এখন প্রচণ্ড মেঘ ডাকছে, কারণ বৃষ্টি পড়বে হয়তো। মেঘ একদমই ডাকছে না, বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ, বিদ্যুৎ চমকাচ্ছে। আর ওয়েদারটা খুব ঠান্ডা ওয়েদার আছে এখন। এই যে ডান্স করে একটু। এটা হাফ প্যান্ট পরে আছে, দেখতেই পাচ্ছ আমাদের বিট্টু রাজা। এই যে আরেকজন হাফ প্যান্ট পরে আছে, দেখতেই পাচ্ছ কি নাচ করছে। এই যে ব্যালকনি থেকে রুমটা একবার দেখো, ওয়াও কি সুন্দর লাগছে। এই যে দেখো রুমটা, ট্যান 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 ট্যান, রুমটা তো ওয়াও। কাশ কাশ আমি এখানে থেকেই যেতে পারতাম। না না না, এরকম মনে হয় যে থেকে যেতে পারতাম। একদিন দুদিন ভালো লাগে এইসব জায়গায়, কিন্তু বাড়ি তো বাড়ি হয়, তাই না? বাড়িতে যেমন মজা, সেই মজাটা কোথাও নেই। একদিন দুদিন ভালো লাগবে, কিন্তু বাড়ির মতো শান্তি কোথাও পাবো না, তাই না বন্ধুরা? তাই না বাবু? এখানে একদিন দুদিন ভালো লাগবে, বাড়ির মতো শান্তি কোথাও নেই, তাই না? নিশ্চয়ই। একটা 50,000 টাকা যদি দুদিনে যায় তো কার ভালো লাগে? একটা আলাদাই শান্তি বাড়িতে, যতই হোক তাও একদিন দুদিন থাকতে ভালো লাগবে এখানে। হোটেল বলে কি 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 বললি, কি বললি? ওকে, তো দেখতে থাকো আমাদের পাগলামি। সো গাইস, আমাদের ফাইনালি খাবার চলে এসেছে। রাত্রেবেলা আমরা রুমে অর্ডার করেছি। না, আমাদের ডিনার তো আগেই হয়ে গেছে। আর তোমরা ভাবতে পারবে আবার খাবার অর্ডার করেছেন, কারণ রাত্রেবেলা খিদে যদি পেয়ে যায় তাহলে কি করব বলো? তার জন্য খাবার অর্ডার করে নিয়েছি। তাহলে দেখে নাও কি কি অর্ডার করেছি। এখানে আছে, দাঁড়াও দেখো শুধু, এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাই আর বার্গার, চিকেন বার্গার। তো বার্গার তো চিকেনই হয়, বলার কিছু নেই। হ্যাঁ, মাটনও হয়, মাটনও হয়। হ্যাঁ, তো এখানেও আছে ফ্রেঞ্চ ফ্রাই, অনেক ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিয়েছে। তো এখানে কি আছে দেখা যাক। এখানে আছে অল্প বিরিয়ানি, যেটা আমরা তখন ছেড়ে এসেছিলাম, মানে বেঁচে গেছিল খেতে খেতে রেস্টুরেন্টে। এই যে এখানে বিরিয়ানি আছে। তো
এটা রেস্টুরেন্টে যখন খেতে খেতে বেঁচে গেছিলো সেগুলো গরম করে নিয়ে এসেছে। আর এখানেও বার্গার আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে। তো আমরা বার্গারই অর্ডার করেছি। এই যে এটাতেও আছে বার্গার, এই যে দেখে নিতে পারো, দেখার কিছু নেই, সবগুলোতেই আছে এগুলোই। তো আমি তো ভাত ছাড়া থাকতে পারি না, সেটাই আমার প্রবলেম। কি করব বুঝতে পারছি না। যদি রাত্রেবেলা আবার ভাতের যদি আমার যদি মানে মুড যদি চেঞ্জ হয়ে যায়, আবার ভাত অর্ডার করতে লাগবে। কারণ এখানে রেস্টুরেন্ট না, এখানে রুমের যে খাওয়া দাওয়ার যে অর্ডার দিতে হয় সারা রাত খোলা আছে। সারা রাত খোলা না? হ্যাঁ, সারা রাত খোলা আছে, কোনো ব্যাপার না, বলে গেল ওরা। নো প্রবলেম। আপনাদের যদি খিদে লেগে থাকে, খিদে পেয়ে যায়, তাহলে আপনারা অর্ডার করতে পারেন। কি বলবো আর, চলো তাহলে দেখতে থাকো। সো গাইস, সকাল হয়ে গেছে আর সবাইকে গুড মর্নিং। তো সকাল সকাল উঠে পড়েছি। উঠেই আমি মানে দেখো আমার কাজ আমি শুরু করে দিয়েছি। তো দেখো, চলো দেখো, যে দেখো এখন আমি বানাবো চা। সব কিছু রেডি করে নিয়েছি আমি। এই যে এখানে আছে বিস্কিট আছে, এখানে এটা কুকিজ আছে। এখন জল গরম করব, তারপরে বানাবো লাল চা। দুধ চা তো খেলে গ্যাস হয়ে যাবে সকাল সকাল। সো গাইস, স্নান হয়ে গেল, সব কিছু হয়ে গেল, এখন আমরা একটু বেরোচ্ছি। তো আজকে আমি শাড়ি পরেছি, তো শাড়ি পরে বেরোচ্ছি। তো কেমন লাগছে বলো আর দেখো, দাঁড়াও। ভালো কাজ। সো কেমন লাগছে? চলো তাহলে বেরোনো যাক। তো দেখতেই পাচ্ছ, এটা হলো বাচ্চাদের, এখানে বাচ্চাদের খেলার জায়গা। এই যে খুব সুন্দর জায়গাটা। এটা হোটেলের ভেতরে রুমের পাশে। কি রে, সিঁড়ি দিয়ে কেন? সিঁড়ি দিয়ে কেন? লিফট নেই? দে মোবাইলটা দে। কেন বলছি, সিঁড়ি দিয়ে কেন? ওটা এরকম নিতে হবে। ফটো তুলবি? না, হ্যাঁ, রেকর্ডিং চলছেই তো, রেকর্ডিং। পেছনে আমার সিঁড়িটা দেখবে। হয়েছে। সো আমরা এখন হোটেলের বারে চলে এসেছি। আমি একা একা ভিডিও করেই যাচ্ছি। বাবা, এমন চেয়ার ঢুকেই যাচ্ছি একটু। হ্যাঁ, কি পুরো এটার নাম?
Excuse me. Excuse me. Is it okay if you come in the video? Is it okay if you come in the video? Okay, thanks. Saurabh, So it will be 19,875 rupees. please get me a bottle of that. কিছু বল এই কেটলিটা বাড়িতে কোন কেটলি এর পেছনে। আমার খুব আমরা কি চা পছন্দ। খাবো না আমরা চা। এই যে গাইস দেখতে পাচ্ছ কি সুন্দর গাড়ি, এটা আমরা বাড়িতে নিয়ে যাব। এই গাড়িটা কিনলাম গেট বন্ধ হয়ে গেছে। তো এই Your profit is গাড়িটা- here. Yeah, it's I made it 1/2 already. Okay, thank you. Which Then we don't need this. Keep it here. I hope you're enjoying your time. Yes, yes. সো এটা হলো পমফ্রেট। Pomfret. আরে আমরা না যখন পমফ্রেট মাছ নিয়ে আসি, পমফ্রেট, হ্যাঁ সরি ঠিকই তো বলছিলাম, Pomfret না। এত ডিজাইন মেরে বলছিলাম। ডিজাইন না, pomfret বলে। হ্যাঁ, তো পমফ্রেট মাছ আমরা ফ্রাই খাচ্ছি, ফ্রাই না তাই না, এটা তন্দুরি। তন্দুরি করে খাচ্ছি। এই যে, আর তোমরা তো জানোই জল মানে জীবন, তো আমরা জলও খাচ্ছি, দেখতেই পাচ্ছ। তাই না বাবু, তাই না বাবু? হ্যাঁ বাবু। তো এই যে এই গাড়িটা দেখতে পাচ্ছ গাইস, এই গাড়িটা আমরা কিনলাম আজকেই, তো কালকে আমরা যখন বাড়িতে যাব তখন নিয়ে যাব, তাই না? ভিন্টেজ কার এগুলো। তুই তো ওই শিলিগুড়ির ওই মেয়েটার মতন করছিস। এটা আমার বাপের জায়গা। কোনটা? ওই যে একটা মেয়ে আছে না, নতুন ইউটিউব করছে, বলছে এটা আমার বাপের জায়গা। আর এগুলো আমরা মদের বোতল সব কিনে রেখেছি, এগুলো আমরা নিয়ে যাব। ठीक गुरुजी सब सोने का है। इसके पास क्या, तुम्हारे पास क्या है? मेरे पास आईफोन नहीं है। খা খা। আমার ফোন কোথায় রাখা আছে দেখা। এই যে লকারে লকারে রেখে দিয়ে, বুঝলি? সো গাইস, তো আমাদের রাতের ডিনার চলে এসেছে। দেখো কি কি রাতের ডিনার আমরা আনিয়েছি, তো চলো দেখাচ্ছি। নিয়ে ক্যামেরাটা। এই যে এখানে হলো প্লেন রাইস, আর এটা হলো জিরা আলু ভাজা। ভাজা, আমরা আলু ভাজা দিতে বলেছিলাম। আর এখানে হচ্ছে কাতল, এটা কাতল মাছের, হ্যাঁ তো এটা কাতল মাছের কি করেছে জানি না, কালিয়া আমার মাছ, বাসায় হোম কারি। কিন্তু জাস্ট ভালোই হয়েছে, কালারটা দেখতে পাচ্ছি। আর এদিকে আছে, এদিকে ডাল আছে, প্লেন ডাল দিতে বলেছিলাম, লঙ্কা ডাল দিয়ে দিয়েছে। না ভালোই করেছে, খেয়ে দেখতে লাগবে না। আর এটা হলো এগ কারি, যেটা বিট্টু মাছ খায় না, তো বিট্টুর জন্য এগ কারি, তাই না? এটাও ডাল আছে, এটা রাইস আছে দুটো। তো চলো আমি বিট্টুকে দিয়ে দিচ্ছি খাওয়ার, আর বিট্টু এখন খাবে। বিট্টু খেয়ে আবার হাঁটতে যাবে। তো চলো বিট্টু খেয়ে ঘুমিয়ে পড়বে। সো হে গাইস, তো আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। এই যে ও বিল পেমেন্ট করছে, আর বিট্টু এখানে ফোন নিয়ে কিছু দেখছি। তো আমরা এসেছিলাম মঙ্গলবারে, 2 দিন থাকলাম। কি হ্যাঁ চিনি তো। তো 2 দিন থাকলাম, এখন আমরা চলে যাচ্ছি